পুরি কাস্টমার ভরে দিয়েছে আর আমাকে পায়ে টাকা দিয়েছে। হচ্ছে ওনার চাবি ফেলে গেছে। সময় এখন বাজে রাত 12:42। আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি। তার আগে বলে দিই, দুদিন তো তোমরা দেখলে যে আমি বাইরে ছিলাম, তো সেই বাইরে গেছিলাম যে ভাড়াটা নিয়ে, সেই ভাড়াটা হচ্ছে টোল ট্যাক্স আর তেল বাদ দিয়ে আমি কাস্টমারের কাছ থেকে 5,000 টাকা নিয়েছি। আর তেল আর টোল ট্যাক্স ওটা পুরোটাই কাস্টমার দিয়েছে। আপ ডাউন যা তেল খরচা হচ্ছে আমি কোনো টোল ট্যাক্স বা তেল আমি আমার টাকা দিয়ে ভরিনি। আমার গাড়িতে নিয়ে গেছি, তেল আর টোল ট্যাক্স পুরোপুরি কাস্টমার ভরে দিয়েছে আর আমাকে 5,000 টাকা দিয়েছে। তো তোমরাই বলো যে দুদিনে 5,000 টাকা নিট লস না প্রফিট। আর আজকে বলে রাখি, আজকে সোমবার, যেহেতু শনি রবিবার দুদিন আমি কাজ বাইরে গেছিলাম, তো সোমবার দিনকারে আমি বেরিয়েছিলাম, তখন বাজে সন্ধ্যে 6:30। আর আমি এসছিলাম সোমবার দিন 4টের সময়, 4:05 নাগাদ আমি ঢুকেছিলাম। তারপর সারাদিন আমি ঘুমিয়েছি। সারাদিন ঘুমানোর পরে আমি সন্ধ্যে 6:30টার সময় কাজে বেরিয়েছিলাম। কাজে বেরিয়ে তোমাদেরকে দেখাই যে টোটাল ক্যালকুলেট করে কত টাকা আমার কাজ হয়েছে 6:30 দিয়ে 12:30 অবধি। সেটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে টোটাল কাজ হয়েছে। আর তোমাদেরকে যে ট্রিপগুলো আছে সেগুলোরও আমি ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, পুরো ডট 6:31 কাজ শুরু করেছি। 15 কিলোমিটারে 370 টাকা। এটা এসি ছিল, কাস্টমার নন এসিতে গেছে। তারপরে দমদম পার্কে নিয়ে গেলাম। দমদম পার্ক থেকে একটা 145 টাকা যাত্রী সাথী 4 কিলোমিটার নিয়ে গেলাম উল্টোডাঙ্গা, সেটা আর দেখাচ্ছি না। উল্টোডাঙ্গা নামিয়ে তারপরে তারপরে পেলাম হচ্ছে সেক্টর 1 থেকে কত 10 কিলোমিটারে 264 কসবা নিয়ে এলাম। কসবা থেকে চলে গেলাম 7 কিলোমিটারে গড়িয়া পঞ্চশায়র, পিয়ারলেস হসপিটালের পেছনে। তারপরে ওখান থেকে আবার চলে এলাম গড়ফা নস্করপাড়া, আমার পাড়ার সাইডে। তারপরে এই যে দেখছো, এটা যে গো নন এসি, এটা ক্যান্সেল হয়েছে। এবারে এই যে ব্যাপারটা, এটা বলি, সেটা হচ্ছে এই অর্ডারটা কাস্টমারের কাছে ফোন লাগছিল না আমার, তো আমি দাঁড়িয়েছিলাম, আমি ট্রিপটাকে ক্যান্সেল করে দিই। তারপরে কাস্টমার বেরিয়ে এসছে, বেরিয়ে আসার পরে বলছে দাদা আমার ফোনটা লাগছিল না। তো যাই হোক, আমি ওনাকে নিয়ে গেলাম। তো ওটা আপ ডাউন ছিল, মানে জাস্ট একজনকে নামিয়ে উনি ব্যাক করবে। তো সেটা ছিল আপ ডাউন মিলিয়ে 12 কিলোমিটার। আমি পেয়েছি 280, চেয়েছিলাম 300 টাকা, উনি আমাকে 280 টাকা দিয়েছে। তারপরে উনি কি করেছে জানো তোমরা? উনি করেছে হচ্ছে ওনার চাবি ফেলে গেছে, ওনার বাড়ির চাবি ফেলে গেছে। তো উনি আমার বাড়ির একদম কাছাকাছি থাকে। এখন কথা হচ্ছে আমি গেলাম, তো দেখলাম যে উনি নেই, তালা মারা। তো হয়তো চাবিটা দেখে মনে হচ্ছে, দেখো চাবিটা একটু অন্য টাইপের। আমার মনে হচ্ছে চাবিটা খুব মানে কোনো একটা বাড়ির বা কোনো ব্যবসা ক্ষেত্রে এইসব চাবি ইউজ হয়। এই যে কী চাবি, এগুলো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো চাবিগুলো বেশ ভালো কোয়ালিটির, আর দেখে মনে হচ্ছে যে খুব মানে দামি দামি তালা আর কি। যাই হোক, তো উনি ছিল না, গেলাম। তারপরে ওনাকে নামালাম, নামিয়ে আবার পেয়ে গেলাম একটা 4 কিলোমিটারে 156 টাকা। এই যে এটা, তারপরে দেখতে পাচ্ছ পুরো ডিটেলসগুলো তোমরা দেখে নিও। তারপরে আবার একটা পেলাম 2 কিলোমিটারে 110 টাকা। এই যে টোটাল ট্রিপ তোমাদেরকে দেখালাম, কী কী ট্রিপ মেরেছি সেটাও দেখালাম, দেখিয়ে সব মিলিয়ে কত টাকা কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম। একটা কথা এবার আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের জন্যই এটা হয়েছে, না হলে হতো না। তোমরা অনেক সাপোর্ট করেছো খুব তাড়াতাড়ি, খুব কদিনে, তো খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের যা যা ভিডিও লাগে আমি তো বারবার বলে এসেছি, আবারও বলছি দেবো। তোমাদের কোনো কমপ্লেন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি রিপ্লাই করি। আর একটা কথা, অনেকে আমাকে বলছে যে দাদা তুমি টিপ ওয়াইজ কেন দেখাও না।
প্রত্যেকটা টিপ কেন দেখাও না? আমি তো তোমাদেরকে বলতে চাই, দেখো প্রত্যেকটা টিপ আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, অনেক ভিডিওতে দেখাতে পারি না। বিকজ কি হয়, কোনো কাস্টমারকে নামিয়ে, কোনো প্যাসেঞ্জারকে নামিয়ে এবারে ওই জায়গায় যে দাঁড়াবো সেটা দাঁড়াতে পারি না। তখন কি হয়, আমাকে গাড়িটাকে নিয়ে চালিয়ে কিছুটা দূর গিয়ে দাঁড়াতে হয়, আবার অনেক সময় দাঁড়াতে পারি না, রানিংয়ে ভাড়া পেয়ে যাই, তখন আর ভিডিও করা হয় না। ওই জন্য যখন আমি টাইম পাই, ফাঁকা জায়গা দেখে, যখন ভাড়া ঢোকে না, তখন দাঁড়িয়ে তোমাদেরকে টোটালটা দেখাই। যেহেতু আমি ট্রিপ ওয়াইজ তোমাদেরকে দেখাতে পারি না, সেই কারণে যখনই টাইম পাই তোমাদেরকে পুরো টোটালটা দেখাই। এই যে তোমাদেরকে আমি এখন টোটালটা দেখালাম, সেটা হচ্ছে যেহেতু আজকে আমি সারাদিন কাজ করিনি, আজকে সোমবার ছিল, সন্ধ্যে 6:30টায় বেরিয়ে কি কাজ হবে না হবে আমি জানি না, ওই জন্য আমি ভিডিওটা কিন্তু তখন আমি শ্যুট করিনি। এখন যেহেতু দেখলাম যে টোটাল সব মিলিয়ে এই কাজটা হয়েছে, আর 6 ঘন্টায় এই কাজটা যথেষ্ট ভালো কাজ। আমার এইটাতে তেল পুড়েছে মোটামুটি ধরো 400 টাকার, ঠিক আছে? তো যথেষ্ট ভালো কাজ, আমি এইভাবে কাজ করি। আমার ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখবে, জানতে পারবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ, তো যখনই আমি টাইম পাবো, তোমাদের যে কমেন্ট ওয়াইজ যে এগুলো আছে, দাবিগুলো আছে, সেগুলো চেষ্টা করব করার। তো ভিডিওটা আজকে শেষ করলাম এখানে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।